মুহূর্তে আপনাদেরকে জানিয়ে রাখি, আরামবাগের বলন্ডি এলাকায় জলমগ্ন একাধিক গ্রাম স্থানান্তরিত হচ্ছে গ্রামের মানুষজন। এখানে বাড়ি বাড়ি ঢুকে গিয়েছে বৃষ্টির জমা জল। গ্রামের ভিতরে কোথাও হাঁটু সমান, আবার কোথাও কোমর সমান জল। জলমগ্ন মাটির বাড়িগুলি ধসে পড়ার আশঙ্কা। আরামবাগের মায়াপুর 2 নম্বর পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। দক্ষিণ বর্ধমানের একটা অংশের এবং হুগলি আরামবাগের মাঠঘাটের প্রবাহিত জল এই গ্রামগুলিতে ঢুকে গিয়েছে। একের পর এক, একরের পর একর কৃষিজমি জলের তলায়। একদিকে অধিক বৃষ্টিপাত, অন্যদিকে খালগুলি সংস্কার না হওয়ার জন্যই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। মায়াপুর, বাতানল, তেলুয়া, ভালিয়া, নারায়ণপুর সহ একাধিক গ্রাম জলের তলায়। যদিও এখনো পর্যন্ত প্রশাসনের দেখা নেই। এদিকে ভয়ঙ্কর পরিস্থিতির শিকার এখানকার মানুষজন। বাড়ির ভিতরে জল ঢোকায় বিপদ বেড়েছে, তাই অনেকেই লোটা কম্বল বেঁধে অন্যত্র চলে যাচ্ছেন। মাথায় করে নিয়ে যাচ্ছেন আসবাবপত্র। কবে মুক্তি পাবেন কেউই জানেন না। এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে বিস্তারিত দেখুন 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ভালো করে সাইকেল দিয়ে যাচ্ছে আর ছেলেটা ভালো করতো ছেড়ে দেবে এই যে এই ধারি নাই আমাদের বিশাল ফাস্ট এইটুকু এই ঢালাই রাস্তা করে দিতে রাস্তা করে দেয়। ঘর দুয়ার তো সব তো ডুবেই গেছে, আর চাষবাসও সব ডুবে গেছে, কিছু তো নেই আমাদের। তাহলে এবার আমরা কি করে থাকবো? এবার মাটির ঘর দুয়ার ছেলে করে দিয়ে শ্বশুর ঘর পাঠিয়ে দিচ্ছি। যদি ঘর দুয়ার রাতে যদি ভেঙে ভেঙে যায় তখন কি করে থাকবো আমরা? জল কি বাড়ছে? জল বাড়ছে তো, ওই জন্য ছেলে দিকে সব বলছি শ্বশুর বাড়ি চলে যাক। নাহলে এবার আমাদের মাটির ঘর, আমাদের পাকা ঘর দুয়ার না, মাটির ঘর। বাড়িতে দেখে যাও একবারে একদিক থেকে হেলে চলে গেছে। ওই জন্য শ্বশুর বাড়ি পাঠিয়ে দিচ্ছি ছেলেদিকে। পরিস্থিতি কি খুব খারাপ হচ্ছে? হ্যাঁ, পরিস্থিতি খারাপ হচ্ছে। আপনার নাম? আমার নাম বুলা দিয়ান। জল তো কালকে হচ্ছে রাত থেকে বেড়েছে। কতটা অসুবিধায় আছেন? বিশাল অসুবিধায় আছে। বাড়ির মধ্যেও তো জল ঢুকে গেছে। বাড়িতে জল ঢুকে গেছে, উঠোনে জল, দুয়ারে জল, রান্না বাড়া হবে না, উঠোনে জল। এখনো তো টানা বৃষ্টি হচ্ছে, তার ফলে তো আরো জল বাড়তে পারে। আরো বাড়তে পারবে, বাড়লে এবার সরতে হবে। তাহলে কিভাবে রান্না করছেন? রান্না তো হয়নি এখন, উঠোনে জল ঢুকে গেছে, ইট দিয়ে করতে হবে। এখানে প্রায় কতগুলি বাড়ি জলে মগ্ন হয়ে আছে? ওগুলো সবই ওগুলো আছে। আর আমাদের এই যে জায়গার ওদের পাকা বাড়ি, ওদের অসুবিধা নেই, ওদের জল ঢোকে না। আমাদের মাটির বাড়ি, আমাদের তো বিশালই অসুবিধা। জল বাড়লে কোথায় আশ্রয় নেবেন? ওদের যেতে হোক, ওপর কিনে যেতে হবে, যাদের হোক বাড়িতে যেয়ে থাকতে হবে, পাকা বাড়িতে। সরকার থেকে কোনো সাহায্য করেছে, তিরপল বা কোনো খাবার দাবার? না না, কিছু দেয়নি। এটা কোন জায়গা? এটা বলুন। বাড়ির ভেতরেই আছি, কত থাকবো? সরকার থেকে কিছু সাহায্য পেয়েছেন? না, কিছু পাইনি। এখন কি চাইছেন তাহলে? হ্যাঁ, এখন তাহলে কি এখন কি চাইছি, যেটা আপনাদের ভালো হবে সেইটা করবেন। আমি কি বলবো? বাড়িতে কজন আছেন? বাড়িতে আমরা অনেকজন আছি, 2টো ছেলে আছে, বৌমা আছে, বাচ্চা 2 মাসের বাচ্চা ছেলে। জল আরো বাড়ছে? হ্যাঁ, জল বাড়ছে। হ্যাঁ, কুটুম ঘর পাঠিয়ে দিয়েছি। এটা কোন জায়গা? এটা বলুন বলতে গত 3 দিন ধরে, আগামী 3 দিন ধরে, গত 3 দিন ধরে তো কন্টিনিউ বৃষ্টি হয়েই যাচ্ছে। তো সেই ফলে অনেক বাড়ি জলের তলায়। এবং কতগুলি গ্রাম? 8-10 খানা গ্রাম পুরো জলের তলায় একদম। তো ডিবিসি জল এর পরেও জল ছাড়লে আরো ক্ষতিগ্রস্ত হবে। এবং চাষবাসের মোটামুটি রোয়া সব কমপ্লিট হয়েছিল, তো চাষবাস সব নষ্ট। এখন দেখা যাক কি পরিস্থিতি, কতদিনে কি জল কমে। আপনাদের বাড়িও তো জলমগ্ন হয়ে আছে? হ্যাঁ, জলমগ্ন। এখন তাহলে কিভাবে আছেন? এখন কোন রকমে আছি আর কি। যাতায়াত তো সব বন্ধ, পাশে হাট বাজারও ছিল, সেগুলো সব বন্ধ। টোটালি এখন সব বন্ধই হয়ে পড়ে আছে। সরকার থেকে কিছু সাহায্য করেছে? না, সরকার থেকে এখন পর্যন্ত কিছু সাহায্য নেই, তবে ভবিষ্যতে দেখা যাক কি হয়। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে।
নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়ে এসছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।